নমস্কার, আমি রূপসা শুরু করছি আমাদের দৈনন্দিন জীবনের কিছু ছোট ছোট রান্না মোচার ঘন্ট দিয়ে। প্রথমেই আমি মোচা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইয়ে একটু তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এগুলো আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কালো করে নেব। তারপরে এতে আমি মশলাটা দিয়ে দেব। মিক্সিতে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রেখেছি, ওটা এবার ঢেলে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব মশলাটা। তারপরে এতে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই সময় আমি সেদ্ধ করে রাখা মোচা আর আলুটাকে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, সেদ্ধও করে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি, সেহেতু এটা পুরোটা সেদ্ধ হয়নি, সেজন্য আর একটু ভালো করে এটাকে সেদ্ধ করে নেব, যাতে জলটাও শুকাবে, সেদ্ধও হবে। জলটা কমে গেছে আর মোচাটাও সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমার ঠাকুমা শাশুড়ির একটা টিপস আমি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আটা। আটা দিলে যে কোনো ছাড়া ছাড়া জিনিস, মানে যেগুলো রান্না করলে ঝুরঝুরে হয়, মানে মোচা, থোড়, শাক, যে কোনো কিছু হতে পারে, তাতে একটু আটা দিলে জিনিসটা থকথকে হয়। আটার জন্য টেস্টে কোনো ডিফারেন্স হয় না। এটা আমার প্রথম ভিডিও, ব্লগ করব, আগে কখনো ভাবিনি, ইচ্ছাও হয়নি, তাই ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা করে দেবেন। ভুল থেকেই মানুষ শেখে, হয়তো আমিও এই ভুলগুলো থেকেই শিখবো কীভাবে ব্লগ তৈরি করতে হয়। কিছুক্ষণ নাড়াচাড়া করে মোচার জলটা শুকিয়ে নিতে হবে। জলটা আমার শুকিয়ে এসেছে। এবার এতে আমি 1 চামচ চিনি অ্যাড করব। স্বাদ মতো দেবেন, যদি চিনি মিষ্টি বেশি খান তাহলে চিনি একটু বেশি দেবেন, যদি কম খান তাহলে একটু কম দেবেন। আমার মোচা মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি মিষ্টি করি মোচাটা। আমার বরমশাই আবার মিষ্টি খান না, ওই জন্য মিষ্টি ছাড়া আগেই ওর জন্য তুলে রেখেছি বাটিতে। এবার দেখুন আটা দেওয়ার জন্য মোচাটা কত থকথকে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এতে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, এবার ঘি দেব। অল্প একটু দিলেই হয়ে যায়, একটু ঘিয়ের গন্ধ বেরোলে বেশ ভালোই লাগে। এবার আমি একটু এটাকে নেড়ে নেব, ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটা ঢেলে নেব একটা প্লেটে। যেহেতু আমি একাই ভিডিও করছি, একাই রান্না করছি, সেজন্য আর ঢালাটা দেখাতে পারলাম না। দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে। আপনারাও জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ।